1000 কোটি বছর ছিল মাত্র শুরু, অনন্তকাল এভাবেই চলতে থাকবে। ভাষণ শেষ, ফেরেশতারা আবার ইবলিসের গলায় আগুনের বেড়ি পরিয়ে দিল। তাকে আবার সেই লোহার সিন্দুকের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে জানে আগামী 1000 কোটি বছর তাকে আবার সেই সিন্দুকে একা থাকতে হবে। সে জানে আল্লাহ আর কোনোদিন তার দিকে দয়ার নজরে তাকাবেন না। তার শাস্তি চলতেই থাকবে, চামড়া পুড়বে, আবার গজাবে, জাক্কুম খাবে, হামিম পান করবে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। কোনোদিন যদি এমন ঘোষণা আসত যে 1 কোটি কোটি বছর পর জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, তবুও ইবলিস এবং জাহান্নামীরা আশায় বুক বাঁধত। কিন্তু না, সেই দিন কোনোদিন আসবে না। 1 কোটি বছর নয়, 100 কোটি বছর নয়, গণিতের সব সংখ্যা যেখানে শেষ, সেখান থেকে তাদের অনন্তকালের কান্না শুরু। শারীরিক যন্ত্রণার চেয়েও কোটি গুণ বড় এক মনস্তাত্ত্বিক ঝড় তখনও বাকি। ইবলিসের মনে 1000 কোটি বছর ধরে একটা চোর পুলিশ খেলার মতো ক্ষীণ আশা লুকিয়েছিল। সে ভাবত, হয়তো 1 কোটি বছর কিংবা 100 কোটি বছর অথবা 1000 কোটি বছর পর হলেও আমার মৃত্যু হবে। মৃত্যু হলেই তো সব শেষ, আর কোনো ব্যথা নেই, আর কোনো আগুন নেই। এই মৃত্যু নামের মিথ্যা আশাটাকে বুকের ভেতর লালন করেই সে এতকাল বেঁচেছিল। কিন্তু সেই শেষ আশার প্রদীপটি নিভে যাওয়ার দিনটি হবে তার অস্তিত্বের সবচেয়ে ভয়ঙ্কর দিন। বিচার দিবসের শেষে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানের প্রাচীরে ফেরেশতারা একটি ধূসর রঙের দুম্বাকে উপস্থিত করবেন। হঠাৎ পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যাবে। জান্নাতি এবং জাহান্নামী উভয় দলই শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকবে। ফেরেশতারা বজ্র কণ্ঠে প্রশ্ন করবেন, তোমরা কি একে চেনো? এ হলো মৌত, এ হলো মৃত্যু, যাকে আমরা দুনিয়াতে ভয় পেতাম আর আজ যাকে আমরা মুক্তির দূত হিসেবে চাইছি। জাহান্নামীদের চোখে তখন চকচকে আশা। ইবলিসও সিন্দুকের ফাঁক দিয়ে তাকিয়ে আছে, ভাবছে এই বুঝি তার মুক্তির লগ্ন এলো। কিন্তু ঠিক তখনই মহাবিশ্বের কোটি কোটি সত্তার চোখের সামনে এক ধারালো ছুরি দিয়ে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে মৃত্যু ঘটে গেল। ফেরেশতারা তখন চূড়ান্ত রায় ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, আর মৃত্যু নেই, তোমরা অমর। হে জাহান্নামবাসী, আর মৃত্যু নেই, তোমরাও অমর। এই ঘোষণা শোনামাত্রই ইবলিসের সিন্দুকের ভেতর এমন এক পৈশাচিক দৃশ্য তৈরি হবে যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।